আমি আজ আপনাদের একটু জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করছি। নিষিদ্ধ টোটকা এবং তার নিবারণ সম্পর্কে দু একটি কথা বলছি। এর আগে আপনাদের অনেকগুলো জানিয়েছি। চন্দ্র যদি কোনো জাতক জাতিকার লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে থাকে, চন্দ্রগ্রহ যদি কোনো জাতক জাতিকার লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে থাকে, সেই অবস্থা কালে উক্ত ব্যক্তির পক্ষে কোনো দারিদ্র বা দরিদ্র ব্যক্তিকে ভোজন করানো উচিত নয়। আমি কয়েকদিন আগে, অর্থাৎ বিগত কয়েকদিন আগে চন্দ্র ষষ্ঠভাবে অবস্থান করলে কি করবেন না সেটা জানিয়েছি। আজ আমি আপনাদের বলছি, চন্দ্র দ্বাদশভাবে যদি লগ্ন সাপেক্ষে কোনো জাতক জাতিকার দ্বাদশভাবে চন্দ্রগ্রহ অবস্থান করে, তাহলে উক্ত ব্যক্তির, যেসব জাতক জাতিকাদের দ্বাদশভাবে চন্দ্র আছে, তারা কোনো দরিদ্র বা দারিদ্র ব্যক্তিকে ভোজন করাবেন না। তার বিনিময়ে তাকে কিছু অর্থ সাহায্য করবেন এবং কিছু বস্ত্রদানও করতে পারেন, কিন্তু ভোজন করাবেন না। এতে করে তার পরিবারের উপরে প্রচুর কষ্ট আসতে পারে এবং তার ব্যক্তিগত জীবনেও বহু সমস্যা সৃষ্টি হতে পারে। আমি বলবো, আপনারা ভোজন না করিয়ে অন্যভাবে সেই দরিদ্র ব্যক্তিকে সাহায্য করতে পারেন। আরেকটি আপনাদের নিষিদ্ধ টোটকা এবং তার নিবারণ সম্বন্ধে বলছি। শুক্র গ্রহ যদি নবমভাবে থাকে, কোনো জাতক জাতিকা জন্মছকে লগ্ন সাপেক্ষে শুক্র গ্রহ যদি নবমভাবে থাকে, নবমভাবে থাকলে সেই ব্যক্তি জন্মকুণ্ডলিতে নবমভাবে শুক্র অবস্থান যদি করে, তার পক্ষে কোনো শিশুকে, অর্থাৎ নিজের শিশু নয়, কোনো ব্যক্তির শিশুকে কোলে নিয়ে আদর করবেন না বা শিশুকে কোলে নেবেন না। এর ফলে আপনাদের সংসারে একটা অকল্যাণ আসতে পারে, সমগ্র পরিবারের মধ্যে একটা অকল্যাণ আসতে পারে। মাথায় রাখবেন, নিজের সন্তান ব্যতীত অন্য কোনো সন্তানকে আপনি কোলে নিয়ে আদর করবেন না, একদম শিশু কন্যা, শিশু পুত্র হোক আর কন্যাই হোক, একদম যারা শিশু 3 বছরের ভেতরে, সেই সব শিশুকে কোলে নিয়ে আদর করবেন না। তাহলে আপনাদের পরিবারের মধ্যে একটা অকল্যাণ সৃষ্টি হবে। আজকে আমি এই পর্যন্ত আপনাদের বললাম, নিষিদ্ধ টোটকা এবং তার নিবারণ সম্পর্কে বললাম। নমস্কার, জয় মা তারা।